হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোটামুটি প্রতি ৩ বা ৪ মাস অন্তর অন্তর আমার পুরো বাসা ডিপ ক্লিনিং করি। তো এইবার আমি আমার বাসা ডিপ ক্লিনিং করতে করতে আমার লিভিং রুমের সেট আপ অ্যান্ড ডেকোরেশনে সামান্য একটু এদিক সেদিক পরিবর্তন আনছি। তো এই গোছগাছ, ক্লিনিং এবং রিডেকোরেশনের ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে এবং আপনারা যারা আমার মতো ম্যাক্সিমালিস্ট, যাদের একটু বোহেমিয়ান, একটু জাঙ্কি অ্যান্ড কালারফুল স্টাইলে বাসা সাজাতে ভালো লাগে, তারাও এই ভিডিওটা এনজয় করবেন। আর যারা মিনিমালিস্ট আছেন তারা হয়তো বা আমার হোম ডেকোরেশন দেখে একটু হাঁসফাঁস করতে পারেন, বাট ট্রাস্ট মি, দিস ইজ দ্য ওয়ে আই এনজয় দ্য মোস্ট। আমার লিভিং রুমের এই সাইডের দেয়ালের যে ক্যানভাস পেইন্টিংগুলো, সেগুলো আমি করোনার সময় যখন লকডাউন চলছিল ওই সময় বসে বসে আঁকিয়েছিলাম। ওই সময় আমি প্রচুর ছবি আঁকাআঁকি করতাম এবং এগুলো বলা যেতে পারে এক ধরনের রিমাইন্ডার যে আমি আমার শখের কাজগুলো বা নিজের পছন্দের কাজগুলো করতে কতটা ভালোবাসি। তার পাশে ঝুলিয়ে দিলাম রং বেরঙের এই সিগ্রাস প্ল্যান্টার এবং ব্লুমিও ডেকোর পেজ থেকে আসা এই সুন্দর ডালিয়া ফুলগুলো। আমি যখন কোনো জায়গা ডিপ ক্লিন করি সেই জায়গার সব জিনিস সরিয়ে এই যে ডাইনিং টেবিলের উপর কেমন বস্তির মতো পাইল আপ করে রেখেছি, কিন্তু আমার কেন যেন সব কিছু সরিয়ে মুছে ধুয়ে পরিষ্কার না করলে মন ভরে না। এরপর একটা পরিষ্কার নতুন ডিভানের কাভার বিছিয়ে দিলাম। এই প্রিন্ট কাপড়টা কেজি কাপড়ের দোকান থেকে কেনা এবং বরাবরের মতো আমার ফ্যাক্টরি থেকে আমি এই দুটো কুশন কাভার বানিয়ে নিয়েছি। এটা ডাইয়ের উপর ব্লক প্রিন্ট করে তার উপরে সুতার কাজ এবং ডলার ওয়ার্ক করা হয়েছে। একটু সাটল দেখালেও এটা কিন্তু আমার কাছে দেখতে খুবই চমৎকার লাগছে। আমি পুরো সেটআপের সাথে একটু কন্ট্রাস্টি কুশন কাভার চাচ্ছিলাম। আপনারা জানাবেন আপনার সাথে ম্যাচিং কুশন কাভার দিয়েছি, এইবারেরটা আমি একটু কন্ট্রাস্টি চাচ্ছিলাম। এবার বাদবাকি ডেকোরেশনের কাজ শুরু করে দিই চলেন। তবে একটা জিনিস আমার চোখে খুব বাজছিল, সেটা হচ্ছে এই দুটো তার। প্রথমেই এই লাল কালো তার দুটাকে আমি দেয়ালের রঙের কাছাকাছি একটা রং দিয়ে মোটামুটি ক্যামোফ্লেজ করে দেওয়ার চেষ্টা করলাম। এরপর একটা ওয়াল হ্যাঙ্গার টাঙিয়ে দিলাম। অ্যাকচুয়ালি দুইটা, এই ওয়াল হ্যাঙ্গারটা আমি নিয়েছি আড়ং থেকে আর তার পাশের ওয়াল হ্যাঙ্গারটা এসেছে পৃথক পেজ থেকে। দুটাই খুবই সুন্দর এবং পাশাপাশি দেখতে বেশ ভালো লাগছিল। আর বাকি জিনিসগুলো আগে যেমন ছিল মোটামুটি একটু এদিক সেদিক চেঞ্জ করে সেভাবেই আমি রেখেছি, খুব একদম র্যাডিক্যাল কোনো পরিবর্তন আনিনি। এই ক্যানভাসটাও আমারই আঁকানো আর এই ছোট্ট কাঠের গোল টেবিলটা নেওয়া রাজশাহী নিউ মার্কেট থেকে। এবার একটা খুবই ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমি একটা ফ্লাওয়ার ভাস রিসিভ করেছি রিসেন্টলি অ্যান্ড ইটস ভেরি ইউনিক, ভেরি ডিফারেন্ট, আমার খুবই পছন্দ হয়েছে। এটা এসেছে জুনোসুল হোম পেজ থেকে। আর এই যে ড্রাইড রোজগুলো, এটা নেওয়া ব্লুমিও ডেকোর পেজ থেকে। দুটা একসাথে মিলে পুরো সেটআপে খুবই কুল অ্যান্ড ভিন্টেজ একটা আউটলুক এনেছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। আর আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি একটা অর্গানাইজার বক্সের মধ্যে কেন ফ্লাওয়ার ভাসটা রাখলাম। এটার বেসিক্যালি কারণ হচ্ছে বিলকি বেগম এই জায়গাটাতে টিকটিকি খুঁজতে গিয়ে খুবই হুটোপাটা করে, সামটাইমস মাঝে মধ্যে জিনিসপত্র উল্টে ফেলে দেয়। তো যেহেতু ফ্লাওয়ার ভাসটা সিরামিকের তৈরি, আমি এই কারণে রিস্ক নিতে চাচ্ছিলাম না। আমার মনে হলো যে অর্গানাইজার বক্সের মধ্যে থাকলে এটা হয়তো বা কিছুটা হলেও সেফ থাকবে, যদিও কোনো গ্যারান্টি নাই, স্টিল। তো আমার কিন্তু ডিপ ক্লিনিং এবং গোছগাছ এবং রিডেকোরেশন সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, কিন্তু আমি যেহেতু ম্যাক্সিমালিস্ট বাই চয়েস, আমার কাছে সবসময় এরকম কালারফুল বোহো জাঙ্কি ডেকোরেশন খুবই ভালো লাগে। আর আমার ফিলোসফি হচ্ছে 2 দিনের জীবনে অন্য মানুষ কি বলল, অন্য মানুষ কি চাইলো, এইটা দিয়ে আসলে আপনার লাইফস্টাইল ডিটারমাইন করাটা কখনোই উচিত না। কারণ আপনি কিভাবে জীবনযাপন করবেন, আপনি কিভাবে থাকতে পছন্দ করেন, আপনার বাড়িঘর কিভাবে আপনি গুছিয়ে রাখতে পছন্দ করেন, এটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটাতে অন্য মানুষের কোনো কিছুই আসলে আসেও না, যায়ও না। সো লিভ ইউর ওন লাইফ। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। টেক কেয়ার এভরিওয়ান অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।